আপনি গ্রুপ করে ফেলবেন। এই জন্য আপনাদেরকে আগে গ্রুপ শিখাইছি, শিখেছি, এগুলোর ইম্পর্টেন্স কি এখন ধরতে পারতেছেন? আচ্ছা, এখন দেখেন আপনি যদি মার্চ করে দিতেন, এই যে দেখেন আমি সব কিছু মার্চ করে দিলাম, আপনার আর এডিটের অপশন থাকবে না তখন, শেষ। আপনি আর এটা মার্চ করার পরে দেখেন আপনার ফটো কই ছিল আর কই আসছে। এখন আমার একটাই লেয়ার হয়ে গেছে কার ফোর নামে। এখন আমি এটা আর চেঞ্জ করতে পারবো না, দেখেন আমার কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই এটা। হ্যাঁ, ওটার মধ্যে আর এডিট করা যেতেছে। গ্রুপটা বেটার, এই জন্য গ্রুপ করবেন। দেখতেছি। ভাই কালার ব্যালেন্স করছেন কোন পার্ট দিয়ে, কি দিয়ে ব্যালেন্স করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে ভাই, হয়েছে, ধন্যবাদ। আমরা আবার জিনিসগুলো করব, আরেকবার রিপিট করি। মনে করেন আমি একটা নতুন ফটো নিয়ে আসছি, নতুন ফটো নিয়ে আসার পরে আমি এখানে কালার অ্যাডজাস্টমেন্ট এগুলো চেঞ্জ করতে চাই। মনে করেন আমার অ্যাডজাস্টমেন্টটা নাই, অ্যাডজাস্টমেন্ট না থাকলে আপনারা যেটা করবেন, এই যে দেখেন আমার অ্যাডজাস্টমেন্ট নাই, কিছু নাই। এটা যদি না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি উইন্ডোতে যাবেন, অ্যাডজাস্টমেন্ট অন করবেন, আপনি এই অ্যাডজাস্টমেন্টগুলো পেয়ে যাবেন। এখানে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চেঞ্জ করতে পারেন, আপনি লেভেলস চেঞ্জ করতে পারেন, আপনি এক্সপোজার চেঞ্জ করতে পারেন, আপনি নেগেটিভের মতো ইনভার্ট দিতে পারেন, হিউ স্যাচুরেশন দিয়ে আপনি কালারের হিউ স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আপনি সাদা কালো করে ফেলতে পারেন, আপনি পোস্টারের মতো ভাব দিতে পারেন, থ্রেশহোল্ড চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এগুলা কীভাবে কী হবে আমি দেখাচ্ছি। মনে করেন আপনি ফার্স্টে ট্রাই করলেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ক্লিক করলাম, দেখেন আমার অপশন আসতেছে, প্রিসেটস প্রপার্টিজ আসতেছে। এই প্রপার্টিজে দেখেন আমি এই ফটোটার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট চেঞ্জ করব। আমি যদি এটা কমায় দিতে চাই ব্রাইটনেস, দেখেন কমে গেল। আমি যদি বাইরে দিতে চাই ব্রাইটনেস বেড়ে গেল। আমি এই যে দেখুন ব্রাইটনেস বাড়াইলাম। এখন আমি কন্ট্রাস্ট চেঞ্জ করলে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে। ব্রাইটনেস আর কন্ট্রাস্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ব্রাইটনেস আপনার ফুল ফটোতে একসাথে সাদা করে দেয়, একসাথে কালো করে দেয়। কন্ট্রাস্টের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফটোর মধ্যে কন্ট্রাস্ট পার্টটার মধ্যে ফুটায় তুলে। কন্ট্রাস্ট পার্ট কি, মনে করেন আপনার ফটোর মধ্যে কোন অংশ সাদা, কোন অংশ কড়া কালো বা ডার্ক কালার, সেইটার মধ্যে ডিফারেন্স ধরায় দেয়। এটা কি আপনারা ধরতে পারতেছেন? মনে করেন আপনার আমার ফটোর মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টটা লাইটার পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার ডার্কার পার্টটা নিচে। এখন আমি যদি কন্ট্রাস্টে চেঞ্জ আনি, দেখেন আমার যদি কন্ট্রাস্টটা বাড়ায় দিই, আমার কন্ট্রাস্টটা আরও ফুটায় তুলতেছে, সাদা পার্টটারে সে আরও সাদা করতেছে, কালো পার্টটাকে সে আরও কালো করতেছে। আমি যদি কন্ট্রাস্ট একদম কমায় দিই, দেখেন অলমোস্ট দুইজন সিমিলার হয়ে যাচ্ছে। এই জিনিসকে আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই জিনিসটার ইম্পর্টেন্স আপনারা ডিটেলে কাজে গেলে বুঝবেন যে হ্যাঁ আমার এই কন্ট্রাস্টের কী দরকার। আমি কি কন্ট্রাস্ট একদম থাকবেই না, নাকি আমার কন্ট্রাস্টটা একদম হাই কোয়ালিটি থাকবে? আমরা অনেক সময় ব্যালেন্সে নিয়ে আসি, অনেক সময় একদম এক্সট্রিমে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, ব্রাইটনেস যাওয়ার পরে আপনি লেভেলসে চেঞ্জ আনতে পারেন। লেভেলসে চেঞ্জ আনলে আপনার দেখেন কালার পিকারের অপশনগুলো দিতেছে। এই অপশনগুলো আসলে একসাথে কাজ করে, যেটা আপনি হয়তো কালার পিকার দিয়ে ধরে ধরে করতেন, সেটা আপনাকে একসাথে চেঞ্জ করতে দিচ্ছে। দেখেন এইভাবে আপনি লেভেলস চেঞ্জ করতে পারেন। লেভেল চেঞ্জ করার সাথে সাথে আপনার ডিটেলসগুলো অনেক সময় চলে যায়। তো আপনারা দেখবেন আপনি কতটুকু ডিটেলস হারাচ্ছেন, কতটুকু ডিটেলস আপনি দেখতে পারতেছেন, সেগুলোতে খেয়াল রাখবেন। লেভেলস চেঞ্জ করার পরে আপনি পাচ্ছেন হচ্ছে কার্ভস। কার্ভসে আসার পরে দেখবেন আপনি এখানে কার্ভসে অনেকগুলো অপশন একসাথে কাজ করে। এই অপশনগুলো লেভেলসে আসলে খুব একটা কিছু চেঞ্জ হয় না। কালার পিকার অনেকগুলো একসাথে সিলেক্ট করতেছে, দেখেন লেভেলসে আপনি এই যে ডানে বায়ে তিনটা লেভেল অপশন অন করা আছে, RGB কালার সিলেক্ট করা আছে, কাস্টমে দেওয়া আছে।
এত ডেপথে যাওয়ার দরকার নেই। আপনার দেখেন লেভেলসের এই বাটনগুলা ক্লিক করলে চেঞ্জ। ও, অনেকের হয়তো হ্যাঁ, অনেকের হয়তো RGB-তে নেই, আপনারা RGB সিলেক্ট করে রাখেন, ঠিক আছে, অটোতে দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখবেন অপাসিটি না, ব্রাইটনেসের মতো পাবেন। অপাসিটি সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, অপাসিটি বা ব্রাইটনেসের মতো আপনি পাবেন, ঠিক আছে। RGB আচ্ছা, না না, RGB-তে আছে আপনার রেড। দেখেন আপনার সবগুলো কালারের মিক্স করে সেই সেই আপনার ইনফরমেশনটা দেয় RGB কালারে। কিন্তু ব্লু গ্রিন যদি আপনি রাখেন তাহলে সে একটা ইনফরমেশন বেশি নিচ্ছে, ব্লু গ্রিন যদি রাখেন শুধু গ্রিনের ইনফরমেশন বেশি নেয়। RGB-তে ওই ব্যালেন্সটা থাকে। RGB তারপরে আর অনেক ধরনের ফরম্যাট আছে, এইগুলোতে অপশানের মিক্স অপশন থাকে, ঠিক আছে। এত ডিটেলসে আসলে যাওয়ার দরকার নেই, আপনারা লেভেলসে চেঞ্জ করতে পারবেন। আপাতত এতটুকুই দেখেন। হ্যাঁ, লেভেলসে গেলে আপনারা লেভেল চেঞ্জ করতে পারতেছেন। কার্ভসে যাবেন, কার্ভসে যাওয়ার পরে আপনি দেখেন অনেকগুলো অপশনে কাজ একসাথে কার্ভসে হয়, কিভাবে হয় আর আপনি কিভাবে করবেন। দেখেন কার্ভসের দুইটা এক্সট্রিম পয়েন্ট দেওয়া আছে, দুইটা এক্সট্রিম পয়েন্টের মাঝখানে আপনারা নতুন কোনো পয়েন্ট ক্রিয়েট করতে পারেন চাইলে। দেখেন লাইনের মাঝখানে আমি ক্লিক করতেছি, আরও 3টা নতুন পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এখন এই পয়েন্টে ধরে আপনি চাইলে দেখেন কার্ভসে চেঞ্জ আনতে পারতেছেন। একটা পয়েন্টে ধরা পরে দেখেন আমার একদম কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা পয়েন্টে ধরা পরে দেখেন আমার ব্রাইটনেস কন্ট্রাস্টে চেঞ্জ আসতেছে, ঠিক আছে। আর উপরের পয়েন্টে ধরা পরে দেখেন আমার একদম লেভেলসে আর অনেক জিনিসের চেঞ্জ আসতেছে। এক্সপোজারে যান, এরপর হচ্ছে এক্সপোজার অপশন। এক্সপোজার অপশনে গিয়ে দেখেন এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। ভাইব্রেন্স জিনিসটা হচ্ছে আপনার ফটো কতটুকু ভাইব্রেন্ট হবে, কতটুকু কালারফুল হবে, কতটুকু ভাইব্রেন্ট হবে সেটা আপনি নিতে পারেন। আপনি এক্সট্রিমে দিলে দেখেন আমার কালারগুলো বেশি ফুটে উঠতেছে, আমি ভাইব্রেন্স একদম কমাই দিই, দেখেন একদম সাদা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি হিউ স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন। আপনি কালার ব্যালেন্স করতে পারেন। নীল কালারের ফটোকে আমি লাল কালারের দিকে নিয়ে যেতে পারি, পুরোটা একদম রেডিশ একটা ভাব নিবে, সেটাও আপনি করতে পারেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও চেঞ্জ করতে পারেন। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনি চেঞ্জ না চান, ভালো লাগে না, তাহলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম অফ করে দেন, ডিলিট করে দেন। প্রত্যেকটা নতুন লেয়ার অপশন হবে, দেখবেন আপনি যতবারই নতুন একটা অ্যাডজাস্টমেন্টে যাবেন সেটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করছে, ঠিক আছে। আমি যদি এই জিনিসগুলোকে হাইড করে দিই, আই টুলে দেখেন আই মার্কারে দেওয়ার পরে হাইড করে দিলে এগুলো হাইড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে হাইড হয়ে যাচ্ছে। এটা কি পারতেছেন আপনারা? আপনি ইনভার্ট অপশনে দিলে নেগেটিভের মতো একটা এফেক্ট আসতেছে। জি, আকাশ, আচ্ছা, এটা হচ্ছে ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, এরপরে এই পলিগনাল লাসো টুল, এগুলো দিয়ে ধরে ধরে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। আর ধরে ডিলিট দিলে ডিলিট হবে না হয়তো, কারণ হচ্ছে আপনার লেয়ারে থাকতে হবে। এটা আপনার যে লেয়ার অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল ফটোটা ওই লেয়ারে থাকতে হবে, ঠিক আছে। এই দেখেন আমি ওই কালার ব্যালেন্সের যদি ইয়েতে থাকি তাহলে শুধু কালার ব্যালেন্সের পার্টটাই ডিলিট করবে, আমার আকাশটা ডিলিট করবে না। আমি যে লেয়ার ওয়ানে গিয়ে যদি মেইন ফটোটা ডিলিট করতে চাই তখন এটা মেইন ফটোতে গিয়ে ডিলিট করবে। বাকিরা বুঝতেছেন, পারতেছেন এই জিনিসগুলো?
রুনা আপু, আজকে ক্লাস 4টায় শুরু হয়েছে। আপনি ক্লাস 4টাতে জয়েন করতে পারেন কিংবা সকাল 11টার ক্লাসে জয়েন করতে পারেন। আপনি একটু বলেন আপনি কোন ক্লাসে জয়েন করতে পারবেন। না, কয়েকজন আসছে, নরসিংদীর ব্যাচেরও আসছে। রুনা আপু কোন ব্যাচের অ্যাকচুয়ালি? আচ্ছা, দেখান। আপনি প্রেজেন্টেশনে গিয়ে দেখাইতে পারেন। এখন আরেকজন দেখাচ্ছে, তো একটু পরে দেখেন। সিদ্দিক ভাই ঠিক আছে। ভালো হচ্ছে। ঠিক আছে, আশরাফ ভাই আপনি দেখাইতে পারেন। আপনি দেখেন, এই নিচে দেখেন। হুম, প্রেজেন্টিং অপশন পাবেন। রুনা আপু, গতকাল 2টায় ক্লাস হয়েছিল, আজকে 4টা হয়েছে। 2টা ক্লাসটা এখন থেকে 4টায় হবে। আরেকটা ক্লাস হবে সকাল 11টায়। আপনি চাইলে সকাল 11টায় আর 4টার ক্লাসে জয়েন করতে পারেন। ক্রিয়েট নিউ লেয়ারে দিয়ে নিউ লেয়ার ক্রিয়েট করেন। নিচে ক্রিয়েট নিউ লেয়ার পাবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি অ্যাটেন্ডেন্সে কারা কারা ছিল কোন ব্যাচে ওইটা দিয়ে দিছি। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, আপনি ওই চেক করতে পারেন কোন ব্যাচে কতজন ছিল। আচ্ছা, আচ্ছা। এনডি এন 790 ব্যাচে হচ্ছে 8জন। 792 নম্বর ব্যাচে হচ্ছে 13জন। তারপর 791 ব্যাচে হচ্ছে 11জন। আর হ্যাঁ, এনডিতে হচ্ছে 9জন। মোটামুটি হ্যাঁ, মোটামুটি হ্যাঁ 40 জনের মতোই আসতেছে। 44, হ্যাঁ 44 এরকম। 44 দেখাচ্ছে পিপল। এটা হ্যাঁ, দু একজন দুইটা ডিভাইস এরকম হয়ে গেছিল। হ্যাঁ,
এখনো 44 দেখাচ্ছে, একজন দুইজন দুইটা ডিভাইস বের করে ফেলছে এই জন্য। আচ্ছা, সকাল 9টার ব্যাচ মানে এনডি আর জিডির 11টার, এটাকে মিলাই 11টার ব্যাচ করেছি। আর একটা মিনিট আমি একটু এটা ইয়ে করি। আপনাদের এই সকাল 11টার ব্যাচের কোড কত জানি? হ্যালো, সকাল 11টার ব্যাচের কোড কত? 792। নরসিংদী 11টা, হ্যাঁ, 4টা, হ্যাঁ স্যার। ওটা ওনাদেরকে ফিক্স করে দিই, তাই না? বলে দিচ্ছে, তাহলে ওইটাই কনফার্ম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, উনি কি বুঝতেছেন উনি কিভাবে প্রেজেন্ট করবেন, নাকি আমাকে দেখাইতে হবে? আচ্ছা, শোভন ভাই কি কাহিনী? হ্যাঁ বলেন। ওইটার একটা ও- আচ্ছা, ওইটার লেয়ারে যাবেন, ওই লেয়ারে থাকা অবস্থায় আপনি মুভ টুল দিয়ে মুভ করলে মুভ হবে। এডিট করতে চাইলে প্রেজেন্টটা ডানে, এই যে আমার স্ক্রিনটা দেখেন আপনি, বাকিরা কেউ দেখাইতে চাইলে দেখাইতে পারেন। বাবু কিছু বলতে চাইলে বলেন। জি জি, বলেন বলেন। সেটা তো বলতেছি ভাই প্রতিদিনই, কি যে করবো আমি বুঝতেছি না। সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনাদের ঘোষণা দিলে আপনার একটু টেক্সটগুলো চেক করবেন। আর বাকিরা যখন আমি কোনো অ্যানাউন্সমেন্ট দেই এরপরে বারবার টেক্সট দিয়েন না দয়া করে, বারবার টেক্সট দিলে ধরতে পারি না। গ্রুপ ডেসক্রিপশনে চেঞ্জ করি। জি বলেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখি তাহলে ওইটা করা যায় কিনা। আচ্ছা, এটা রেকর্ডিংটা করতেছে কে আপনাদের স্পেসিফিক ব্যাচের যারা ছিল? নাজু ভাই একটু বলেন না কি কাহিনী, ডাউন করা যাচ্ছে না কেন?
এটা মশির ভাইয়ের মনে স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা মশির ভাই বলেন, প্যারা নেই। আমাকে নিষেধ করা হয়েছে, আপনি মনে হয় ক্লাসে ছিলেন না আগের ক্লাসগুলোতে, এই জিনিসটা আমি আগে বলছি যে আমাকে বলা হয়েছে এই আমি রেকর্ড যেগুলো করব সেগুলো দিতে পারবো না, ঠিক আছে? এই জন্যে আপনাদের উপর দিছি, কয়েকজনের উপর দায়িত্ব দিছি, ঠিক আছে? ওই ওনারা কিছু একটা প্রবলেম করতেছেন, হয়তো ওনারা ফাইলটা ঠিক মতো আপলোড দিতে পারেন নাই বা এরকম কিছু একটা হয়েছে, তাই না? আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আপনাদের বেঁচে কারা ছিল এটা বলেন। আচ্ছা নাজুল ভাই আছেন? নাজুল ভাই, বাকিরা একটু মিউটে যান কাইন্ডলি। মাঝখানে আপনার ফোনে কথা বলতেছেন, এগুলা কেন শোনা? বাকিরা একটু মিউটে যান, কাইন্ডলি মিউটে যান। আপনারা ফোনে কথা বলতেছেন, এইগুলো শোনা যাচ্ছে। নাজুল ভাই কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ওইটা ওইটা কি ওই ফাইল ওনারা পাচ্ছে না, ওইটা কি কোনো রিজন আছে? কি হতে পারে? জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আর বাকিরা? আচ্ছা কে আপু, আপনি আপনাদের বেঁচে কে আপু না? কে আপু আপনার কি হয়েছিল না এরপরে? না না, ওই তো এডিট অপশন অন করে দিছেন, সবার জন্য এডিট অপশন অন করে দিছেন না নাজুল ভাই? আচ্ছা তাহলে এটা ড্রাইভের কোনো জি শোন ভাই বলেন। কি ইউজ করবে? আচ্ছা এই জিনিসটা আমি জানি না, আপনি একটু বলেন তো কিভাবে করতে হয়। আমারও নেই। জি সজীব ভাই বলেন। আচ্ছা আচ্ছা। তাহলে নাজরুল ভাই আপনার ব্যাচের জন্য আপনি এই ব্যবস্থাটা একটু করেন, এই যে সজীব ভাই বা স্বপন ভাইয়ের সাথে এখন একটু কথা বলেন, এই চ্যাট অপশনে গিয়ে প্রাইভেট চ্যাটে গিয়ে একটু কথা বলেন আপনারা, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা ওইটাতে ঠিক মতো হওয়ার কথা, ফার্স্ট ইউনিটটা না? আচ্ছা ফার্স্ট ইউনিটটাতে ঠিক মতো হওয়ার কথা, ইনশাল্লাহ হবে। ঠিক আছে মশির ভাই, আপনারটা হচ্ছে, ধন্যবাদ। ইয়ের ইয়ে ভাই একটু দেখান, মশির ভাই আপনার প্রেজেন্টেশন অফ করতে পারেন, সমস্যা নেই, আপনারটা দেখছি আমি তখন। আহ, আশরাফ ভাই মনে হয় দেখাইতে যাচ্ছিলেন অনেকক্ষণ ধরে। আ- আচ্ছা আপনি আপনার স্ক্রিনের আপনি কম্পিউটার থেকে ঢুকছেন?
ল্যাপটপ থেকে দেখেন আপনার স্ক্রিনের নিচে যে কল অপশনটা আসে কিনা, এই যে কল মিউট এই অপশনগুলো আসে, এই ডান দিকে আপনার কোনো প্রেজেন্টেশন অপশন আসে? আচ্ছা, এইটা দেন। এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন যার পরে আপনি স্ক্রিনটাতে ক্লিক করেন, ছোট একটা স্ক্রিন পাবেন, ওইটাতে ক্লিক করেন, দেখেন শেয়ার অপশন আছে। জি, শেয়ার অপশনে দিবেন। একটু পরে আসার কথা। আপনি কি শেয়ারে দিয়েছেন? আচ্ছা, শেয়ারে দিলে হ্যাঁ, ওই স্ক্রিনের উপর আগে আপনি ক্লিক করেন, তারপরে শেয়ার অপশন ওপেন হবে, তারপরে আপনি শেয়ার দেন। আপনি আবার যান, আপনি আবার ওই প্রেজেন্টে যান, প্রেজেন্টে গিয়ে এন্টায়ার স্ক্রিন দেন। আপনি আপনি দেখেন, আপনি আমারটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমারটা কিভাবে দেখাবো আপনাকে, আমি তো বুঝতেছি না। আপনি ইউ আর প্রেজেন্টিং এখানে এখানে যাবেন, এইখানে দেওয়ার পরে আপনার একটা এখানে একটা স্ক্রিন আসার কথা, তাই না? এই স্ক্রিন আসার পরে স্ক্রিনের উপরে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার নিচে শেয়ার অপশনটা অন হবে, এরপরে আপনি শেয়ারে দিবেন, ঠিক আছে? অবশ্যই শেয়ারে দিবেন, অবশ্যই শেয়ারে দিবেন, শেয়ার দেবেন, শুধু শেয়ার দিবেন। কি কি হইতে পারে এটা, নাজমুল ভাই বলেন তো? আচ্ছা, আচ্ছা, বাকিদের কি বুঝতে কোনো সমস্যা হয় নাই তো আজকে? আজকে তো অনেক ইজি জিনিস ছিল। হ্যাঁ, নেক্সট দিন আমরা একটু ক্রিটিক্যাল জিনিস দেখবো, বুঝছেন? আজকে অনেক মানুষ হয়ে গেছে তো, এই ক্লাসটা 2 ভাগ করা জরুরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশরাফ ভাই আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, নাজুল ভাই স্ক্রিন শেয়ার করতেছেন, নাজুল ভাইটা দেখতেছেন আপনি? হ্যালো, হ্যালো, আশরাফ ভাই এখন একটু রেসপন্স করেন আর জলদি দেখেন আপনি নাজুল ভাই কেমন কিভাবে করতেছে, এটা একটু আপনি দেখেন। জুই জুই সাহা আপু, আপনার এই কোর্স কোর্সের ওই কোড নাম্বার কত, আপনার ক্লাসের কোড নাম্বার কত, আর আপনার সিরিয়াল নাম্বারটা কত একটু বলেন। 790, আচ্ছা 790, থ্যাংক ইউ ভাই, পাইছি।
হ্যাঁ, আপনারা ক্লিয়ার থাকলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাই বলেন। আবু আচ্ছা, সালা ভাই আপনারটা হচ্ছে আবু সালা আহমেদ ভাই প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আজকে করতে পারছেন না, কাজ টাজ করতে পারতেছেন? এইমাত্র আপনি জয়েন করলেন নাকি ক্লাসে? ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, এই কি বলতেছিলেন নাজবুল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন। আহ, অবশ্যই কোনো সমস্যা নেই, অবশ্যই দেখাবো। এই এই দেখেন, আপনি যখন একটা সরি 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 সরি, আমি খেয়াল ছিল না। এত পেচ লাগে বুঝছেন, একজন আরেকজনের স্ক্রিন শেয়ার এগুলো করে মাথা একদম পেচ খেয়ে যায়। পরে যে আমার স্ক্রিন শেয়ার নাই এটা আমি জি জি, শগুন ভাই আপনি বলেন। হুম হুম, স্বাভাবিক। আচ্ছা, দুই ভাগ করলে আশা করি একটু ব্যালেন্স হবে, একদম কমও হবে না বেশি হবে না। আচ্ছা, এই যে আপনি ফটো অন করছেন, ফটো অন করছেন, সার্চ দিবেন ফটো, সুন্দর ফটো। হ্যাঁ, সার্চ দিবেন সুন্দর ফটো, আমি দেখি দেখি তো পাওয়া যায় কিনা সুন্দর ফটো। আসছে সুন্দর ফটো। ও, সুন্দর ফটো চলে এসেছে। শাবনূর অনেককেই পাওয়া যাচ্ছে। নাইস। দেখেন, সার্চ দিয়ে সার্চ দিবেন ভাই, পেয়ে যাবেন। আচ্ছা, তবে একটা সিরিয়াস জিনিস বলি, এই যে কপিরাইটের কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো এইটার কারণে গুগলের অনেক ফটো আপনি অনেক সময় ইউজ করতে পারবেন না। যে স্বপন ভাই কিছু সাইটের নাম দিয়ে দিবে আপনারে, হ্যাঁ, উনি এই জিনিসগুলো জানে, ওই সাইটের নামগুলো দিয়ে দিলে আপনি চাইলে ওই কপিরাইট ছাড়া ওই ফটোগুলো নামাইতে পারবেন, ভালো কোয়ালিটির ফটো যেগুলো আপনি ফ্রি হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি এখানেই দিয়ে দেন, আপনি এইখানে দিয়ে দেন, এই চ্যাট অপশনে দিয়ে দেন, ঠিক আছে? আর এই ইয়ে ভাই, নাজুল ভাই একটু দেখেন, আছেন? কোনো টেনশনের কিছু নাই, আপনি নেক্সট ক্লাসে শেয়ার করে ফেলবেন। আজকে কিন্তু এত 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 টেনশনের কিছু নাই, আজকে খুবই সাধারণ জিনিস শিখেছি। ওইটা আবার রিপিট করব নেক্সট ক্লাসে, আর তখন আপনি দেখাবেন। আপনি একটু আজকে সর্ট আউট করেন আপনার ব্যাপারটা, যে প্রেজেন্ট কেন হচ্ছে না, তাই না? নাজুল ভাই, আপনি এটা দেখেন, ওইটা একটু ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাই ফেলি। এই যে আপনি নতুন লেয়ারে যখন ফটো অন করেন, ঠিক আছে, অন করার পরে আপনি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্টে বানায় দেন। নর্মাল লেয়ারকে রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, এটা করতে পারতেছেন আপনি? আচ্ছা, কনভার্ট স্মার্ট অবজেক্টে যাওয়ার পরে আপনি যখন এটাকে ড্র্যাগ করে আপনার নতুন ফোল্ডারে ফাইলে নিয়ে যাবেন, তারপরে দেখেন আপনি এটা কন্ট্রোল টি দিয়ে আপনি যতই ছোট করেন বড় করেন কোনো সমস্যা হবে না, ওই কোয়ালিটি সেম থাকবে। এটা হয়েছে নাজুল ভাই? থ্যাংক ইউ। এই যে স্বপন ভাই কয়েকটা লিঙ্ক দিছে জাহিদ ভাই, আপনি এটা পাইছেন? pixels.com, unsplash.com, pixbay.com। সজীব ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ ইনশাল্লাহ, আপনাদের কালকে 11টা থেকে ক্লাস, আমি লিঙ্ক দিয়ে দিব ওই টাইমে। ঠিক আছে, ঠিক আছে ভাই।
জাহিদ ভাই আপনি পাইছেন লিংক? ঠিক আছে, বাকি সবার তো কোনো সমস্যা নেই, সবাই ঠিক আছেন, সুস্থ আছেন? আচ্ছা, আমরা, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে 2 ভাগ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ 2 ভাগ হয়ে যাওয়ার পরে আরো নতুন জিনিস দেখাবো, একটু ক্রিটিক্যাল জিনিসই দেখাবো, আজকে কম জিনিস শিখাইলাম। হ্যাঁ আচ্ছা, এগুলো আস্তে আস্তে আমরা কিন্তু আবার আবার আগের জিনিসগুলো আবার দেখবো, হ্যাঁ টেনশনের কিছু নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ দেখান, বলেন বলেন বলেন, আপনার স্ক্রিন দেখান। বাকিদের কোনো সমস্যা না থাকলে আজকে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাকিরা একটু মিউট করেন, নাজুল ভাই ইয়েতে আছে, বাকিরা মিউটে যান। স্ক্রিন রেকর্ড বলতে ফার্স্ট টোন দিছিলাম। হ্যাঁ, ওহো আচ্ছা, আপনি প্রেজেন্টে গিয়ে দেখাতে পারবেন না এটা? আপনার স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ পাইছি। এইটা না, এইটা না ভাই, এইটা না, আপনি আবার ওইতে যান তো, পুরোটা কেটে ফেলেন, কেটে কেটে দিয়ে ফার্স্ট টোনের ওই সফটওয়্যারটাতে যান। এটা হওয়ার কথা না, এইটা চলে আসছে আসলে, আসলে আচ্ছা ঠিক আছে, অন করেন তো ভাই, এটা যেটা অন ছিল ওইটাই থাকুক। আচ্ছা, পিসি স্ক্রিন দেন, হ্যাঁ 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 হ্যাঁ। ও মা, এটা তো হওয়ার কথা না আসলে, আমার কখনো হয় না এই জিনিসটা, দেখেন আমি এই যে এই যে আমার আপনারটা স্টপ করেন, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ জি, হ্যাঁ স্ক্রিন রেকর্ডের কথা বলতেছে। এ আচ্ছা, নাজমুল ভাই এটা দেখেন তো, ফার্স্ট ইমেজই করতে হবে এমন কোনো কথা না, আপনি যদি আর একটু ইজিতে যেতে চান ইজিতেও করতে পারেন, এই যে পাওয়ার্স অফ স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটাও দেখাই, এই যে আমারটা হচ্ছে দেখেন, আমি ফার্স্ট টোনের এটা ইউজ করি, ফার্স্ট টোন ক্যাপচার, এটা ক্লিক করার পরে হচ্ছে আমার ইয়ে আসে, এই টাচবারে এইটা আসে, এইটাতে এই এটা এখন অফ করে দিয়েছে, ঠিক আছে।